স্যার এই যে আমরা বলছি যে ওষুধে আরাম পাচ্ছে না কিন্তু তীব্র মাথা ব্যথা দীর্ঘদিন ধরে, এটার পিছনে কিন্তু মূল কারণ আমরা সবকিছুর মাধ্যমে একটাই বুঝতে পারছি যে পজিশন যদি প্রপার না থাকে। এক্সিলেন্ট, কি সুন্দর করে বললেন। এবং আমরা স্যার আমাদের যে জীবনযাত্রার মান, আমরা যেভাবে কাজকর্ম করছি তাতে করে আমরা হয়তোবা বুঝে উঠতে পারছি না যে আমরা প্রপার পজিশনে বসে নেই, সামনের দিকে ঝুঁকে আছি, সামনে একটু এগিয়ে কুজো হয়ে মোবাইল স্ক্রল করছি। এটা হয়তোবা মাথা ব্যথার অন্যতম কারণ, যেমনটি আপনি বলছিলেন। ইট ইজ। আমি এর আগেও অনেক অনুষ্ঠানে বলছি মাথা ব্যথার আরেকটা কারণ হলো আমরা এটাকে টেক্সট নেক বলি। ফোনে স্ক্রল করা। ইয়েস, টেক্সট নেক বলি। তাহলে আপনার এই মোবাইল ফোন, ইন্টারনেট আমাদের অনেক আগায় নিয়ে গেছে, আবার কিছু কষ্টও দিচ্ছে। আর এগুলোর জন্যে আমার আবার ফিরে যেতে হয় আরও অনেক দিন পেছনে, অর্থাৎ নিউটনসের থার্ড ল, এভরি অ্যাকশন হ্যাজ প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। রয়েছে। এটা আমি আপনার ব্যবহার করছি, তার প্রতিক্রিয়া থাকবে। এই যে প্রতিক্রিয়া আমরা পাচ্ছি, হেডেক, একদমই। অনেকের ঘুম হয় না হ্যাঁ, হ্যাঁ, বিকজ অফ দি স্ক্রলিং, বিকজ অফ দি টেক্সট। আচ্ছা, মানে এটা আবার অনেকে জানে না যে ঘুম না হবার কারণ কি। দেখা যাচ্ছে আমাদের এই জেনারেশন যারা টিনেজ গ্রুপ রয়েছে মোবাইল স্ক্রল করতে অনেক বেশি হ্যাবিচুয়েটেড, তারা সারা রাত ঘুমাতে পারছে না। ঘুম হয় না এই কারণে, এরকম সারা রাত এই কারণেই করে, আবার এটাই করতেই থাকে, সারা রাত এরকম করতেই থাকে, চলতেই থাকে এই আঙ্গুল। কেউ কেউ আমাদের এখন এখানে যে আপনার এক্সটেন্সর পলিসিস ব্রেভিস অ্যান্ড অ্যাবডাক্টর পলিসিস লঙ্গাস, এই দুটো মাসেলের পেইন নিয়ে আসে। আচ্ছা, ওই শুধুমাত্র স্ক্রল করার কারণে করতেই থাকে, করতেই থাকে, করতেই থাকে। এবং স্যার এগুলোর ক্ষেত্রে ফিজিওথেরাপি নিশ্চয়ই ভূমিকা রয়েছে, আমরা সেগুলো জানবো। কিন্তু যেহেতু মাথা ব্যথাতে রয়েছে, আমরা তরুণ প্রজন্মের অধিকাংশ ব্যক্তি দেখা যায় টেনশন টাইপ হেডেক কিংবা মাইগ্রেনে ভুগছে। স্যার এই যে মাইগ্রেন, টেনশন টাইপ হেডেক দেখা যাচ্ছে ঘরে ঘরে প্রায় কোনো না কোনো সদস্য আক্রান্ত, এটা থেকে কোনো ফিজিওথেরাপির ভূমিকা রয়েছে? অবশ্যই ফিজিওথেরাপির ভূমিকা অপরিসীম। এই মাইগ্রেনের জন্যে, টেনশন হেডেকের জন্যে ফিজিওথেরাপি এত সুন্দর কাজ করে, এত সুন্দর চিকিৎসা করে। কেন করে? কারণ ফিজিওথেরাপি চিকিৎসা শুরুর আগে অ্যাসেসমেন্ট করা হয়। এটা একটা মানে একেবারে মাস্ট হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ আপনার উইদাউট অ্যাসেসমেন্ট কোনো ফিজিওথেরাপি চিকিৎসা হবে না। আচ্ছা, তো ফিজিওথেরাপি চিকিৎসা যখনই আমরা শুরু করি তার আগে অ্যাসেসমেন্ট করি। অ্যাসেসমেন্ট করে যে লোকটা বলতেছে আমার মাইগ্রেন, আমার ব্লাবলা, আমার এই হেডেক, আমার মাথা ব্যথা করে, আমরা দেখতেছি তার পোস্টার ঠিক নাই। আচ্ছা, তো প্রথমেই পোস্টার কারেকশন করে দেবো। পোস্টার কারেকশন করার কিছুদিন, দু একদিন পরে রুগী এসে বলে আমি তো এখন আগের চেয়ে অনেক ভালো বোধ করি। আমরা কি করছি? অনলি টু কারেক্ট দ্য পোস্টার। সে ব্যাড পোস্টারে ছিল, তার নেকটা ব্যাড পোস্টারে ছিল। ইভেন অনেক সময় ইদানিং দেখি আমরা যে একটা প্লেন এক্সরে অফ দ্য নেক দুটা জিনিস দেখায়। কি দেখায়? একটা হলো যে প্লেন অফ দ্য নেক দেখায় যে হয় এরকম সাইড ফ্লেকশন হয়ে আছে অথবা এই সাইড ফ্লেকশন হয়ে আছে। আচ্ছা। তাহলে এই বোথ সাইড ফ্লেকশন হয় না, সাধারণত একদিকে হয়। তো যেদিকে ফ্লেকশন হয়ে আছে আপনি ওটা কারেক্ট করেন বাই ফিজিওথেরাপি। আচ্ছা, কারেক্ট করে দিলেই দেখবেন যে আগে মানে এটা কারেক্ট করার ক্ষেত্রে স্যার কি ধরনের এক্সারসাইজ করা প্রয়োজন? যদি আপনার এটা বাঁকা হয় বাম দিকে, আপনি এটাকে সোজা করে নিয়ে হাত ডান দিকে রেখে রুগীকে বলেন যে আপনি আমার হাতের উপর চাপ দেন, অ্যান্ড হোল্ড ইট দেয়ার, হোল্ড ইট দেয়ার, হোল্ড ইট দেয়ার। এক। দুই নম্বর হলো রুগী সোজা বসে নিজে নিজেই সে মাথা ডান দিকে আনবে বারবার। কিন্তু দিস ইজ দ্য মেইন অ্যান্ড মোস্ট ইফেক্টিভ এক্সারসাইজ, কারণ এটা করলে এখানের মাসেলগুলো কী হবে? স্ট্রং হবে।